কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই চ্যানেল র ইজ জার্নি অ্যাট অভিজিতা। আগের ব্লগে তো তোমরা দেখেইছো সাগরিকার হোটেলে যে রুমসগুলো রয়েছে তার পুরো ডিটেলস কিন্তু রয়েছে। আজকে এই ভিডিওতে থাকবে যে সাগরিকার একেবারে ব্রেকফাস্ট থেকে ডিনার অবধি স্ন্যাক্স লাঞ্চ সব কিছুর কিন্তু ডিটেলস থাকবে। তো অবশ্যই স্কিপ না করে সাথে থাকো আর পুরোটা দেখতে থাকো। কেমন লাগলো কমেন্টসে জানিও, আর যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে সাথে থেকে যেও। চলো আজকে আমরা দেখব তাহলে সাগরিকার পুরো ডিটেলসটা। চলো এসে গেছে আমাদের ব্রেকফাস্টে লুচি আর আলুর তরকারি। যদিও এখানে কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি হিসেবে ধরা থাকে, তবে আমরা যেদিনকে ঢুকেছি সেদিনকেও আমরা ব্রেকফাস্ট এখানে এসেই করেছি, কারণ আর্লি স্টার্ট করেছিলাম, এই জন্য আর্লিই পৌঁছে গেছি। তো আজকের ব্রেকফাস্টটা সেই জন্য আমাদের নিজেদের অর্ডার করে নিতে হলো। কালকে যখন যাব তখন অবশ্যই সেটা কমপ্লিমেন্টারিতে, সেখানে কিন্তু অনেক রকম জিনিসই থাকবে, সেটা ওরা বলছে আর কি। গরম গরম ফুলকো ফুলকো লুচি ভেজে দিয়েছে, সঙ্গে আলুর তরকারি, বেশ জমে গেছে কিন্তু খাবারটা। আর অ্যাম্বিয়েন্সটার কথা কি বলবো, সেটা কিন্তু মোটের ওপরে খুব ভালো হয়ে গেছে। আমাদের ব্রেকফাস্ট পর্ব বেশ ভালো খেলাম, একেবারে টাটকা রুটি লুচি আর তরকারি বেশ ভালো লেগেছে আমাদের। আর এই যে অভি এখন সবাই এবার ওই নিয়েছে, চা নিয়েছে। এই যে অভি এখন চা খাচ্ছে। বলো অভি, তোমার কেমন লাগলো? চাটা কেমন আমি লাগলো সেটা জিজ্ঞাসা করবো না, এটা একটু বাড়াবাড়ি রকম হয়ে যাবে। চা কেমন লাগলো, যে তাও যদি দার্জিলিংয়ে বসে জিজ্ঞাসা করতাম একরকম হতো, এখানে বসে তুমি বলো তোমার ড্রাইভ করে কেমন লাগলো এই চত্বরে এসে? আরে ক্যামেরার দিকে তাকাও, তাকিয়ে বলো একটু। হ্যাঁ কনজাস্টেড তো ঠিক আছে, চা খাবে না এই যে মানে বড় বড় হাইওয়ে চালিয়ে অভ্যস্ত তো আমরা। রাস্তাখানে খুব অসুবিধা আছে। কনজাস্টেড এরিয়াতেও এখন চালাতে শিখে গেছে। কি দেবো এবার তোমার? চামচ তো নেই এখানে, আমি কোথা থেকে দেবো? হাইওয়েতে চালায় না তবুও আমাদের তো বিরাটির মধ্যে এয়ারপোর্ট এরিয়াতে তো আজকাল তোমরা দেখতেই পাও, যেগুলো আমি মোটামুটি রান করি সেখানেও যথেষ্ট ওই থাকে। তো মোটের উপরে এখন অব্দি এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো লাগছে। বিশেষ করে এখানে যারা স্টাফরা আছে, প্রথমে স্টার্টিংয়ে তাদের বিহেভিয়ারটা অলরেডি মন কেড়ে নিয়েছে আমাদের, যেটা একটু আগে মামাও বললো, তোমরা শুনলে। তো এই জিনিসগুলো ছোট ছোট জিনিসগুলো কিন্তু অনেক বড় জিনিস, যেগুলো খুব ভালো লাগে, থেকে যায় আর কি মনের সাথে। তো সাথে থাকো, দেখতে থাকো, স্কিপটা করে কিন্তু পুরোটা দেখতে থাকো। লাঞ্চ করব বলে অলরেডি রেডি হয়ে কিন্তু চলে এসেছি, দেখতেই পাচ্ছ ড্রেস দেখে অবশ্য। তো এখানে লাঞ্চের মধ্যে কিন্তু বেশ কিছু অপশান রয়েছে, তবে আমি অবশ্যই বলবো যেহেতু একেবারে ডায়মন্ড হারবার জোন, তো সেই জন্য মাছ কিন্তু অবশ্যই রাখতে হবে। তো এখানে দেখো নিয়েছি স্টিম রাইস, একেবারে সাদামাটা বাঙালি খাবার একেবারে অর্ডার করেছি। আর এইদিকে রয়েছে আলু পোস্ত, ডাল, সব মিলিয়ে যেটাই বললাম আর কি সাদামাটা খাবার। আর রয়েছে ইলিশ মাছ, অবশ্যই ডায়মন্ড হারবার বলে কথা, তো ইলিশ মাছ খেতেই হবে, ইলিশ মাছ অর্ডার করেছি। আর এইদিকে আছে ভেটকি মাছের কালিয়া। তো সব মিলিয়ে একেবারে জমজমাটি ব্যাপার আর কি খাবার দাবারের মধ্যে। তবে দামটা ইলিশ মাছ হিসেবে ডায়মন্ড হারবারে বেশ দাম লেগেছে আর কি। এক একটা দাম পড়েছে 450 করে। তো তবে হ্যাঁ পিসটা বেশ বড় ছিল, বাট ঠিক আছে। এই যে মেয়ে আজকে তার ঠাকুমাকে সার্ভ করছে, তো সেই জন্য দুজনেই মিলে হেসে যাচ্ছে আর কি, যেটা হয় আসলে অন্যরকম ভালো লাগা। তো চলো এবার আমিও আস্তে আস্তে স্টার্ট করব খাবার। সবার তো মোটামুটি স্টার্ট করে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু সবারই বেশ ভালো লেগেছে। তো আমিও খেয়ে তোমাদের বলি যে অ্যাকচুয়ালি কেমন লাগলো। এই যে দেখো সবাই বললাম যেটা, যে সবাই স্টার্ট করে দিয়েছে। একটু নয়েজ আসছে বলে সেই জন্য আর মামার ভয়েসগুলো ঠিকমতো ক্লিয়ার আসলো না। তো সব মিলিয়ে কিন্তু বেশ ভালো লাগছে, সবার একই কথা, সঙ্গে আমারও তাই। সব মিলে একেবারে জমে গেছে খাবার, একেবারে লাঞ্চ পিরিয়ড। যারা অবশ্যই এসে ঘুরে যাবেও মনে করছো, তাদেরও আমি অবশ্যই বলবো তারা কিন্তু এখানে লাঞ্চ করতে পারো। এই হচ্ছে পাতগুলো, এবার একটু দেখিয়ে দিই তোমাদের। এই সবাই মিলে সব শেষ করে ফেলেছি আমরা, কিছুই আর বাকি নেই আর কি। এই হচ্ছে মাছের পিসগুলো। এই ভেটকি মাছে কিন্তু বেশ অনেক, মানে এক পোর্শনে দুটো করে থাকে এবং বেশ বড় বড় কিন্তু পিসগুলো আর কি সব মিলিয়ে। তো
তো আর ইলিশ মাছে একটা করে, কিন্তু ভেটকি মাছে দুটো, বাদ বাকি কাতলা ফাতলা সব কিন্তু একটা করেই দেবে, কিন্তু ভেটকি মাছেই দুটো দেখলাম। তো এই জন্য অবশ্য সুবিধাও হলো যে একটা দুটো হলেই, কেননা মেয়ের জন্য অর্ডার করলাম, ওই ইলিশ মাছ খুব একটা প্রেফার করে না, তো সেই জন্য। কিন্তু দুটো হওয়াতে এই যা আর একজনও খেয়ে নিতে পারবে। বেশ ভালো লেগেছে সব মিলিয়ে কিন্তু খাবার এখানে। আর এই হচ্ছে আমাদের স্ন্যাক্স পার্ট ইভিনিংয়ের। ফিশ ফ্রাই কিন্তু একসাথে কিন্তু দুটো দেবে, আর একেবারে প্রাইসটা কিন্তু রিজনেবল, এবং সঙ্গে যেমন থাকে দেখছো, তবে সস ছিল। আর এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশন করে, এটা আমরা রুমেই সার্ভ করে দিয়েছিল ওরা, রুমে বলেছিলাম বলে। আর এই যে দেখো রয়েছে এক পোর্শানে দুটো দিয়ে মোটামুটি অ্যামাউন্ট যেটা নিয়েছিল আমাদের কলকাতায় মিত্র ক্যাফে ট্যাফে যেরকম নেয় সেই রকমই, কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছিল, অসম্ভব ভালো। আর বিশেষ করে এত সুন্দর করে র্যাপিং করে পাঠিয়েছে যে কি বলবো। চলো ডিনার পর্বে একেবারে চলে এসেছি। একেবারে খেয়ে ফিশ ফ্রাই খেয়ে অবস্থা একেবারে খারাপ, সেই জন্য একেবারে শুধু হাত রুটি আর এক কষাতে নর্মালি যেমন থাকে এক পোর্শনে দুটো করে সেরকমই ছিল। আর সঙ্গে কিন্তু ওরা স্যালাড, বলতে স্যালাডটা এটা আমরাই অর্ডার করেছি, তবে এমনি কিন্তু লঙ্কা পেঁয়াজ তোমরা যদি চাও সেক্ষেত্রে কিন্তু ওরা দিচ্ছে, তবে এমনি স্যালাড বলে সেটা তো ডেফিনেটলি প্রাইস অ্যামাউন্ট যেটা রয়েছে সেটা অ্যাড অন হবে। তো সব মিলিয়ে কিন্তু খাবার দাবার আমি আবারও বলবো বেশ ভালো লেগেছে আমাদের সাগরিকার পার্ট। সবটুকু আমরা করেছি ফার্স্ট ডে, তো একেবারে ব্রেকফাস্ট থেকেই স্টার্ট করেছি, যেটা তোমরা স্টার্টিংয়ে দেখলে আর কি, সেখান থেকে। আর এই হচ্ছে ডিনার পর্ব আমাদের চলছে, একেবারে শেষ পর্বে আমরা চলে এসেছি। তো যারা মনে করছো এখনও করোনি, যাবে ভাবছো, অবশ্যই চলে যাও। আর গেলে যদি মনে করো স্টে নাও করো, আমি আবারও রিপিটই করছি যে সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই করে একেবারে সাগরিকাতে কিন্তু লাঞ্চ বা ডিনার পার্টটা কিন্তু করতেই পারো। একেবারে মোটের ওপরে খুব ভালো, মানে আমি ডেফিনেটলি রেকমেন্ড করব। এটা হচ্ছে একেবারে মর্নিং একেবারে চলে এসেছি। এই ব্রেকফাস্টটা কিন্তু আমাদের কমপ্লিমেন্টারি, অর্থাৎ আমাদের রুমের সাথেই কিন্তু এটা অ্যাড অন ছিল। এখানে দেখো গরম গরম লুচি, ছোলার ডাল, কলা, মিষ্টি, এবং সঙ্গে তো চা বা কফি অপশনাল রয়েছে। এবং তোমরা এগের মধ্যে সেটা যদি তোমরা বয়েল চাও, পোস্ট করে দিতে বলো, বা অমলেট চাও, তো সেগুলোও কিন্তু তোমরা একেবারে চেয়ে নিতে পারো। চলো সবাই কিন্তু হাই করে দিয়েছে আমি বলতেই। একেবারে সব মিলিয়ে কিন্তু ব্রেকফাস্টটাও কিন্তু বেশ ছিল, তবে ব্রেকফাস্ট কিন্তু এদের আগে থেকে বাফেট বলে কিছু থাকে না, যেমন আমরা অনেক জায়গাতেই দেখে থাকি অ্যাকচুয়ালি যেটা হয় আর কি কমপ্লিমেন্টারিতে, বাট সেটা কিন্তু এখানে থাকে না, তোমাকে অর্ডার করে দিতে হবে, অর্থাৎ বলে দিতে হবে। এই হচ্ছে দেখতেই পাচ্ছ ডবল ডিমের, যে অমলেট খাবে সে অমলেট করেছে, যে পোস্ট নেবে সেটা ওরা আগে থেকে আস্কিং করে নেয়, সো তোমরা সেইভাবে কিন্তু বললে ওরা তোমাদের সেভাবে দিয়ে দেবে। তো সব কিছু মিলিয়ে লাস্টে একেবারে চলে এসেছে চা পর্ব। এই হচ্ছে গরম গরম চাটাও কিন্তু সত্যি বেশ ভালো লেগেছে। মোটের ওপরে সব কিছু মিলে আমাদের পর্ব একেবারে শেষের পথে আসলে। তো এখানেই আর বেশি বড় করব না, শেষ করব। যদি তোমাদের ভালো লাগে থাকে তবে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, অনেকে যাতে দেখতে পারে, অনেকে যাতে আসতে পারে, জানতে পারে জায়গাটার সম্বন্ধে। গভর্নমেন্টের যেহেতু পরিষেবা কিন্তু সত্যি খুব ভালো, এক কথায় গভর্নমেন্টের পরিষেবা খুব 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 ভালো, আমাদেরও লেগেছে। তোমরা যারা গেছো তারাও তাদের অভিজ্ঞতাটা শেয়ার করো, তাহলে বাকি বন্ধুরাও জানতে পারবে। আমার অভিজ্ঞতা শেয়ার করলামই, ভালো লাগলে কমেন্ট করে দিও কিন্তু, তাতে আমারও ভালো লাগবে। আর সাপোর্ট করে একটু সাথে থেকে যেও, সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের সাথে পরের ব্লগগুলো শেয়ার করতে পারবো। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।